তিনি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেটির বাড়িতে কি দিয়ে আসছেন এটাই হলো শোনার কথা। হযরত ফাতেমা আব্বা জানের ঘরের দরজায় আওয়াজ দিয়ে বলি, আব্বা আমি তোমার ফাতেমা তোমার ঘরের দরজায়। ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরে ছিলেন না, তিনার ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন। আওয়াজ শুনে বলে, বেটি ফাতেমা চলে আসো মা, তুমি ঘরে আসো, তোমার আব্বা হুজুর ঘরে নাই, কি তোমার প্রয়োজন তুমি বলো, যেটুকু বলার আমি তোমার আব্বার কানে সম্পূর্ণটাই জানিয়ে দেব। হযরত ফাতেমা খবর পেলেন আব্বাজান ঘরে নেই, একটু যেন কি ইশারা করে আবার ঘরে চলে গেলেন, কারণ ঘরে স্বামী আছে হযরতে আলী, তার যেন কষ্ট না হয় তাড়াহুড়া করে আবার আপন ঘরে ফিরে গেলে। হযরতে আলী জিজ্ঞাসা করছেন, কাজ কিছু হয়েছে? বলে আব্বাজান বাড়ি নেই গো। এইদিকে নবীজি ফাতেমা চলে যাওয়ার পরে বাড়ি ঢুকছেন, হযরত আয়েশা দাঁড়িয়ে বলেন, নবী গো বাড়ি ঢুকছেন, তবে শুনেন আপনার লাগতেছে গার, আপনার কলিজার টুকরো ফাতেমা আপনার খোঁজে এসেছিল, আপনাকে না পাওয়ার কারণে ফিরে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বাড়ি না ঢুকে এবার ফাতেমার ঘরে হাজির। ওরে আমার বোন, মায়েরে আমার, আব্বাজান মেয়ের কাছে কি উপহার নিয়ে গেল, কি বস্তু নিয়ে গেল এটাই বুঝাবার। দরজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, ফাতেমা আমি তোমার আব্বা এসে গেছি। হযরত ফাতেমা যেন খুশি হয়ে গেলেন। নবীজি বলেন, আমার জামাই আলী আছে কিনা বলো। বলে আব্বা ঘরে আপনার জামাই মওজুদ। দুই জামাই মেয়েকে এবার নিয়ে বসলেন, সঙ্গে সঙ্গে মেয়ের কাছে আবেদন করলো আব্বা। নবীজি বলছেন, হে ফাতেমা শুনলাম তুমি নাকি আমার কাছে গিয়েছিলে, কি কারণে বেটি বলো, যতক্ষণ না তোমার কথা আমি শুনতে পাই আমার মনের ভিতরে যেন শান্তি আসে না রে বেটি। কেন তুমি আমার কাছে গিয়েছিলে, কি প্রয়োজন বলো। আব্বাজানকে বলে, আব্বা এমন বড় কিছু কাজ ছিল না, আমি একটা দাসীর আবেদনের জন্য আপনার কাছে গিয়েছিলাম। আব্বা এই যে যাতায় বসে যাতা চালাতে গিয়ে হাতের চামগুলো উঠে যাচ্ছে, তাই জন্য আপনার কাছে গেলাম। একটি যদি দাসী আমাকে উপহার দিতেন, এই দাসীর আবেদনের জন্য আপনার কাছে যাওয়া হয়। আল্লাহর নবী মেয়ের দিকে তাকান, তাকিয়ে বলছেন, বেটি রে আমি তোমার আব্বা, যদি একটা দাসীর থেকে আরো অতি উত্তম, তার থেকেও বেহতর, তার থেকেও ভালো উপহার তোমাকে তোমার আব্বা দিতে চাই, বলো বেটে তাতে তুমি রাজি আছো কিনা। ফাতেমা বলেন, আব্বা এর থেকে আর বড় সুসংবাদ কি হতে পারে। দেখেন আব্বা জান মেয়েকে কি উপহার দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে বলছেন, বেটি আমি তোমার আব্বা তোমাকে উপহার দিচ্ছি, শোনো সারাদিন যখন তুমি কাজে ব্যস্ত থাকবে আমার জামাইয়ের কাছে তুমি খাবার দেবে, জামাইয়ের সঙ্গে জীবনে আনন্দ করে সময় পার করবে, সারা রাত কর্মের পর সারাদিন কর্মের পরে সন্ধ্যায় যখন বিছানায় শুইতে যাবে রে মা, ঠিক যখন তুমি বিছানায় শুইতে যাবে ওই মুহূর্তে এই শব্দগুলো তোমার মুখে তুমি উচ্চারণ করবে। কি শিক্ষা দিচ্ছে দেখেন, একজন নবীর মেয়েকে আল্লাহর নবী শিক্ষা দেন, বেটি ফাতেমা যখন বিছানায় শুইবে 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। হ্যাঁ বেটি ফাতেমা,
যদি তুমি কালমা শব্দগুলো পড়ে শুয়ে যেতে পারো, আল্লাহর কাছে দাসের থেকে অনেক অনেক বেশি যেন মূল্যবান সম্পদ পাবে। হাদিসটা শোনালাম কেন? এই হাদিসের মতলবটা কি ভালো করে বুঝেন। হযরতে ফাতেমা ছিলেন আল্লাহর নবীর মেয়ে, তিনি ছিলেন জান্নাতের মেয়েদের সর্দারনী। সেই স্বামীর ঘরে খাবার নাই, নিজেই খাবার তৈরি করেছেন। তারপরে একবারও নিজের স্বামীর উপরে কথা বলে নাই। উদ্দেশ্য হলো ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। এই কারণে এত বড় সম্মানিতা মা হয়ে স্বামীর উপরে একবারও কোনো রকমের কথা বলে না। বর্তমান একটু কিছু হলে স্বামীকে ধরে আগে স্ত্রী ঝুড়ে দিচ্ছে, অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ আছে, অবশ্যই এর মধ্যে কারণ আছে। কারণগুলো জানবেন না? সমাজে চলতে গেলে যেইগুলো প্রয়োজন আমাদের অবশ্যই জানা দরকার। আপনার উপরে কোনো রকমের কথা বলবে না, কোনো আওয়াজ হবে না, যদি আপনি ঠিক মতো চয়েস করতে পারেন যে আমার জীবনের সঙ্গিনী আমি কাকে বানাবো। আর যদি খোঁজ করেন জিন্স প্যান্ট ওয়ালি তোর হাতে মোবাইল, তাহলে আপনাকে এমন বানাবে, এমন করবে যে দেখবেন যে আপনার লাইফটাকে বরবাদ, হয়তো ঘর ছেড়ে আপনাকে বিদেশে সময় কাটাতে হবে। আসেন, আদর্শ নারী, আদর্শ মহিলা, আদর্শ বিবি কেমন করে পাওয়া যায়? আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। কত বড় আদর্শ ওনাদের, পৃথিবীর বুকে ওনারা রেখে গেছেন। সেই আদর্শের মতো আদর্শ যদি বান কোনো নারী হয়, তাহলে জীবন আপনারও যেন কল্যাণ, আপনার বিবির জন্য যেন পরকাল মঙ্গল। সহিহ বুখারীর আবার প্রথম খণ্ডে 2452 নম্বর হাদিস, যার মধ্যে একদম কোনো কিলোকাল নাই, বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা ছোট করে আমি আপনাদের কাছে আর একটু ইঙ্গিত করছি। আমার ভাই, আমার বন্ধু, খালি একটু নেবেন। আশা করি আপনার বাড়িটা ইনশাআল্লাহ যদি ঠিক মতো এইভাবে চলেন, তাহলে ফুল বাগানে পরিণত হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী যদি গরিব হয় আর তাদের সংসার জীবনে কোনো গণ্ডগোল না হয়, খুশি আনন্দের জীবন কাটে, এর থেকে শান্তির বাড়ি পৃথিবীর বুকে আর কোনোটাই হতে পারে না। সব থেকে শান্তি হলো সেই জায়গায় যেই বাড়িতে কোনো সময় গণ্ডগোল হয় না, চোখ রাঙানো হয় না, হাসিতে খুশিতে আনন্দে জীবন কাটে। যদিও বাড়িটা একটা পাটখড়ির ঘেরা দিয়ে তৈরি হয়, ওই বাড়িটা হলো দুনিয়ার বুকের সব থেকে অতি উত্তম বাড়ি। হাদিসে আসছে, তিনটে জায়গায় জীবনে কোনোদিন শান্তি আসে না, বুঝলেন? আর ওই তিনটা জায়গায় ও কল্যাণ রয়েছে, বাড়ি, গাড়ি আর নারী। স্পষ্ট হাদিস। যদি বিশ্বাস না হয়, সহিহ বুখারীর 2553 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু ফিল মারাতি ওয়াদ দারি ওয়াল ফারাশ। ও কল্যাণ রয়েছে বাড়িতে, গাড়িতে, নারীতে। তিনটে জায়গা। একটা হলো বাড়ি। কেমন? যে বাড়িটা বেঁধেছেন সে বাড়িটা পাটখড়ি, খুব হালকা, কিন্তু ওই বাড়িতে আপনি কোনোদিন কোরআন পড়ছেন না, আল্লাহ রসুলের কোনো আলোচনা হচ্ছে না। পার্শ্বে আপনার এমন প্রতিবেশী আছে যে আপনি বাড়িতে শান্তি পাচ্ছেন না। এই জন্যে আল্লাহ রসুল বলছেন, এই যে তিনটি জায়গায় অকল্যাণ রয়েছে, একটা হলো বাড়ি, দ্বিতীয় হলো গাড়ি। এবার এমন একটা গাড়ি নিয়ে আপনি চলছেন, যেই গাড়িটা অচল, রাস্তায় চলতে গিয়ে বারবার বিপদে পড়েন, এই রকমের গাড়ি নিয়ে। তৃতীয় নম্বরে হলো নারী।
এমন নারী নিয়ে জীবনযাপন করছেন, সারাদিন কর্ম করে এসে বাড়ি ঢুকছেন, আপনাকে হাসি মুখ দেখাবে কি আগের মুখ দেখাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল এই তিনটি জায়গার কথা বলেছেন ও কল্যাণ রয়েছে। যদি এই তিনটি জায়গা সত্যিতেই আল্লাহ রসুলের হাদিস মোতাবেক হয় তাহলে কোনোদিন অশান্তি আসবে না। ছোট্ট একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের। বাড়িটা কেমন ছিল? যদি সত্যিতে সেই বাড়িগুলো এখন দেখার হতো, আপনাদের আমাদের মতো লোকগুলো আমরা দেখে হয়তো সবাই হতাশ হয়ে যেতাম আর মনে মনে ভাবতাম, আল্লাহ আমরা তাহলে কি সুন্দর জীবন যাপন করছি, কত সুন্দর আরামের বাড়িতে। বাড়িটা কার? আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ি। হযরত জুবাইরের বাড়ি দেখাচ্ছি আপনাদের। তেনার বাড়িটা কেমন? আবার এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। যদি মায়েরা আছেন, বোনেরা আমার আছেন, হাদিসটা একটু ভালো করে শুনিয়েন মা। আমি আপনাদের কাছে এই হাদিসটাকে আবার নিয়ে আসছি। ওই বাড়িতে বিয়ে হচ্ছে আর একটা মহিলার, আর একটা মেয়ে মানুষের, যেই মেয়েটা হলো আল্লাহ রসুলের সব থেকে প্রিয় বন্ধু এবং তিনি হলেন শ্বশুর হযরতে আবু বকরের মেয়ে। কি নাম? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, আবার ওই মেয়েটা হচ্ছে কে? আল্লাহ রসুলের শালিকা, অর্থাৎ শালি। আল্লাহ রসুলের শালি আর আবু বকরের মেয়ে বিয়ে হচ্ছে হযরতে জুবাইরের সঙ্গে। এবার তিনি বলছেন, আসমা নিজেই আমাকে আব্বাজান যখন বিদায় দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম, তো যদি স্বামীর ঘরে গিয়ে দেখছি তো কোনো রকমের একটাও জায়দাত নেই, কিছুই নেই বাড়িতে, নীল। শুধু দুইটি জিনিস আছে। ওই দুটো জিনিসকে দেখলাম, একটা হলো ঘোড়া আর একটা হলো। হ্যাঁ মায়েরা, স্বামীর ঘরটা কেমন জান্নাতের ঘরে পরিণত হয়, স্বামীর ঘর কি করে আপনাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে জান্নাতের ঘর বানাতে পারেন, এটাই আপনাদের শোনাচ্ছি। হযরতে আসমা বলেন, আমি স্বামীর ঘরে গেলাম, আমার স্বামী জবাকে দেখছি সে এত আলসা, এত অলস, একদিকে ঘোড়া যেন লাফাচ্ছে, একদিকে উট লাফাচ্ছে, তাদের কাছে কোনো চারা নাই, কোনো রকমের খাবার নাই। আমার স্বামী জবাইর তারপরেও যেন সেই উট আর ঘোড়ার দিকে লক্ষ্য করে না। আইলসা মানুষ। আসমা বলছেন, আমি নিজেই যেন হাতে হাইসা নিলাম আর বসে 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 চারাগুলো কাটলাম। একটা নতুন বউ এই রকমের দামি ঘরের মেয়ে কি কোনোদিন এই কাজ করতে চাইবে? কিন্তু উনি করছেন একটাই আশা, এই ঘরটা অন্য কোনো ঘর নয়, যদি শান্তির ঘর আমি করতে পারি, যদি ঠিক মতো চলতে পারি, পরকালে ওই জান্নাতের ঘরটা আমার নামে আল্লাহ করবেন। এই জন্য তিনি বসে বসে চারা কাটছে। চারা কেটে ঘোড়াকে উটকে দিয়ে পানি পান করান। হে যুবক বন্ধু, হে মা বোন, একজন মেয়ে আবু বকরের, তিনি হলেন নবীর শালী, এমন ঘরে গেলেন, ঘরে কোনো বেশি রকমের জায়দাত নাই, ওই উট আর ঘোড়াকে এবার চারা কেটে কেটে খাবার দিচ্ছে। আসমা বলেন, আমি যে কিছু রান্না করব, আখা না জ্বালালে তো রান্না হবে না। বন্ডে, বর্তমানে আপনাদের বিহারে শুধু খালি ভুট্টা আবাদ হয়, মাকই আবাদ হয়, আপনাদের জন্য পাইপ করে
সমস্ত জন সেই ভুট্টার গাছগুলো নিয়ে এসে পালা করে রাখে, সারা বছর আপনার জন্য কোনো জ্বালনের অভাব না হয়। রাখেন না? কার সুখের জন্য? বাড়িয়ালিটা যেন কষ্ট না করে, শুধু টানবে আর আখায় ঢুকাবে আর সুন্দর করে খাবার রান্না হবে, এটাই শুধু করা হয়। আমার মা, হে আমার বোন, যারা হলেন পৃথিবীর বুকে নামি দামি নারী, যাদের ঠিকানা জান্নাত বলা হয়েছে, যাদের জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তাদের জীবনের কর্মটা দেখেন। আসমা বলেন, আমি যে রান্না করব এই রকমের যেন কোনো রকমের লোকড়ে আমার ঘরে দেখতে পাই না। বর্তমানে গ্যাস হয়ে গেছে, লোকড়ি নাই তো তাড়াতাড়ি করে ফাইটার মারুন আর গ্যাসে ভাত চাপান। হ্যাঁ দিনী মায়েরা, হ্যাঁ বোনেরা আমার, দেখেন আপনাদের মতো একজন মা হযরতে আসমা এবার দেখছেন কোনো লোকড়ি নাই, আস্তে আস্তে স্বামীর কাছ থেকে এবার যাচ্ছেন তিনি লকড়ি আনার জন্য। কোথায়? মদিনার বুকে আল্লাহ নবী হযরত জুবাইরকে জায়গা রেখেছিলেন, ওই মুহূর্তে 2 বিঘা জমিন আতা করেছিলেন, অর্থাৎ কিছু জমিন নবী যেন হযরত জুবাইরকে দিয়েছিলেন। সেই জমিনটা হলো প্রায় 2 মাইল দূরে। আল্লাহু আকবার। আমি আয়াত পড়ে রেখেছিলাম, আপনাদের কাছে আসতাম, তার আগে ভাইজান আমার চলে এসেছে। দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আয়াতটা পড়েছিলাম উভয়কে আপনাদের শোনাবার জন্য। যদি আল্লাহর দেওয়া মাল ধন সম্পদ আমরা জমা করে রাখি, আল্লাহর রাস্তায় খরচ না করি, তো আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিয়ে দাও, আমার আযাব তাকে গ্রাস করবে। তো আজকে আমার এই নানা যান 1000 টাকা, মাদ্রাসাটাকে কত ভালোবাসেন, আর 1 কুইন্টাল ধান, তাই তো 1 কুইন্টাল ধান এখানে দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ পরকালে তোমার আযাব থেকে আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি নিষ্পত্তি দিও, আল্লাহ তোমার বান্দার ডান হাতে আমল্লামা দিয়ে তোমার জান্নাতে ঠিকানা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি বুঝতে পারছি আপনাদের আমাদের একটু মনে হয় ঘুমের আলিশ এসেছে। কেন ঘুমাচ্ছেন বন্ধু? শোনার জন্যই তো এসেছেন, একটু ধৈর্য ধরেন।